আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এসো গণিত শিখির এই আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের 104 পৃষ্ঠার 7 নাম্বার গণিতের সমাধান করার চেষ্টা করব। তাহলে সবাই 104 পৃষ্ঠার 7 নাম্বার অঙ্কটা আমি পড়ছি, তোমরাও নিজেরা বই সামনে রেখে বুঝে নাও। দেখো, বলা হয়েছে ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক 12.5% অর্থাৎ শতকরা 12.5 মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? এখানে শতকরা 12.5 দেওয়া আছে। এই শতকরা 12.5 মানে দেখো লেখা আছে 12.5%। এই 12.5% এটার অর্থ হলো এই যে 100 টাকার 1 বছরের মুনাফা। অর্থাৎ ব্যাংক থেকে তুমি যদি 100 টাকা ধার নাও বা ঋণ নাও, তাহলে তোমাকে 1 বছর পর এই 12.5 অর্থাৎ 12.5 টাকা তোমাকে লাভ দিতে হবে। 100 টাকা তো দিতেই হবে, সাথে তোমাকে 12.5 টাকাও বা 5 টাকাও দিতে হবে। 12.5 টাকাও দিতে হবে। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা মানে 100 টাকার 1 বছরের লাভ বা 100 টাকার 1 বছরের কি মুনাফা, এই 12.5। ঠিক আছে? তাহলে কখনো যদি এরকম শতকরা চিহ্ন থাকে, এই চিহ্ন থাকে, তাহলে যার সাথে এই চিহ্ন থাকবে বুঝে নিবা যে এটা 100 টাকার এবং 1 বছরের, 100 টাকার এবং 1 বছরের এটা মুনাফা। তাহলে আমরা এই অঙ্কটা লিখতে পারি এমন যে 100 টাকার 1 বছরের 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা 12.5 টাকা। অর্থাৎ 100 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, 1 বছর পর তোমাকে 100 টাকা তো পরিশোধ করতেই হবে, সাথে এই 12.5 টাকা অতিরিক্ত বা বেশি তোমাকে দিতে হবে। অতএব ঐকিক অঙ্কে বড় সংখ্যার নিচে অবশ্যই আগে 1 দিতে হবে। 1 টাকার 1 বছরের মুনাফা, এখানে যেটা থাকে সেই সংখ্যাটা উপরে হবে, এখানে যে সংখ্যাটা থাকে সেটা আগে হবে, উপরে হতে পারে ওরকম হতে পারে, এটা আগে হবে। প্রথমে দিবা এই সংখ্যাটা, আর পরে এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে দেখো 100 আছে, 100 নিচে কত পড়েছে 1। তাহলে এই বড় সংখ্যার নিচে যদি কম পড়ে তাহলে সাধারণত সেটা কি হয়, ভাগ হয়। কি হয়? তাহলে 100 নিচে 1 পড়েছে, তাহলে 100 কোথায় যাবে? এই 12.5 এর গুণ হবে না ভাগ হবে? ভাগ মানে বাই, আর বাই মানে নিচে। ঠিক আছে? অতএব আমরা ব্যাংক থেকে উঠেছি কত টাকা? 50,000 টাকা। ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে কত টাকা বলো? 50,000 টাকা ঋণ নেওয়া হয়েছে। কত বছরের জন্য? 3 বছর। ব্যাংকে বলা হলো যে আমাকে 50,000 টাকা ঋণ দাও, আমি কোন একটা ব্যবসা করব। ব্যাংক তোমাকে 50,000 টাকা ঋণ দেওয়া হলো, ব্যাংক তোমাকে দিল, দেওয়ার পর তুমি বললে কত বছর? 3 বছর। 3 বছর পর ব্যাংকে তুমি ওই 50,000 টাকা ফেরত দিবা। এখন ব্যাংক কি তোমাকে ওই 50,000 টাকাই নেবে না বেশি নেবে? বেশি নেবে। কত টাকা বেশি নেবে সেটাই মুনাফা, আর আমরা সেটাই বের করছি এখন। ঠিক আছে? তাহলে 50,000 টাকার কয় বছরের মুনাফা? 3 বছরের। একটু দূরে দিই, 12.5 আর নিচে 100 ছিল। এখন বলো এই 50,000 কোথায় যাবে, উপরে না নিচে? উপরে। কমের নিচে যদি বেশি পড়ে তাহলে অবশ্যই সেটা উপরে যায়। আর একটা ভাগ হইলে মনে রাখতে হবে, এটাও কিন্তু বোঝার বিষয় যে 100 ভাগে চলে গেছে, তাই না? তাহলে প্রথম নাম্বারটা যদি ভাগ হয়, দ্বিতীয়টা কি হয়? গুণ। তাহলে এটা উপরে চলে যাবে 50,000। এখন থাকবে কত? 3। আগে ছিল 1 বছর, এখন কত বছর হয়েছে? 3 বছর। তাহলে 1 বছরে মুনাফা বেশি না 3 বছরে মুনাফা বেশি হবে? তাহলে বেশি হলে কি হয়, গুণ না ভাগ? তাহলে এই 3 কোথায় যাবে, উপরে না নিচে? উপরে। অবশ্যই উপরে। ব্যাস, এবার তুমি যদি সংক্ষিপ্ত করতে চাও তাহলে এইটা আর এটাকে দিবা, আর এই শূন্যের শূন্যকে দিবা, বাকিটা গুণ। 12.5 গুণ এখানে আর 500 থাকলো, 12.5 গুণ 500 গুণ কত? 3। এইগুলা গুণ করে যে ফলাফলটা আসবে সেটা গুণফলটা হবে
18,750 টাকা। এখন তোমরা যদি মনে করো যে এটা 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 এই তিনটাই গুণ করবো, গুণ করার পরে যা ফলাফল হবে তাকে 100 দ্বারা ভাগ করে ফলাফলটা লিখে দেবো, সেটাও হবে। ঠিক আছে, এখন আমাদের কাছে চাওয়া হয়েছে যে মোট কত দেবে ব্যাংকে জমা। 50,000 টাকা উঠানো হয়েছিল, এই 50,000 আসল টাকা উঠানোর পর 3 বছর পর এই টাকাটা কি হবে, এই টাকাটা ব্যাংকে মানে মুনাফা দিতে হবে। তাহলে মোট মোট পরিশোধ মোট পরিশোধ মোট পরিশোধ করতে হবে, মোট পরিশোধ করতে হবে, মোট পরিশোধ করতে হবে ব্র্যাকেট মোট টাকা ছিল তুমি উঠাইছিলে 50,000, 50,000 টাকার সাথে এই লাভ টাকাটা যুক্ত করতে হবে। এই টাকাটা 3 বছরের আসল এবং মুনাফা একসাথে হবে। 0 5 7 1 2 3 1 2 3 4 8 8 5 6 এই টাকাটা তোমাকে শোধ করতে হবে। 50,000 টাকা উঠানো হয়েছিল, 3 বছর পর 50,000 টাকা 3 বছরের, এটা ছিল মুনাফা। এই দুইটা যোগ করে এইটা মোট যোগফল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর অঙ্ক ভিডিও দেখার সময় অবশ্যই সামনে তোমাদের বই থাকা লাগবে, বই এবং খাতা কলম। যখন আমি বোঝাবো তখন বুঝে নিবা, বোঝানোর পর ভিডিও স্থির করে এবং তুমি নিজে নিজে বই দেখে করার চেষ্টা করবা, তাহলে তুমি নিশ্চয়ই অঙ্ক শিখতে পারবা। আর যদি মনে করো যে শুধু আমি ভিডিও দেখলাম কিন্তু অঙ্ক করলাম না, এটা হবে না এবং শিখতেও পারবে না। তোমাকে নিজে খাতা কলম নিয়ে বসতে হবে।